তো কিভাবে খুব সহজে আপনারা 9 প্রক্সি আইপি বা প্রক্সি যেটাই বলেন প্রক্সি নিতে পারবেন কিভাবে? এটা খুব দ্রুত নিতে পারবে এটা দেখাই দেই। প্লাস হচ্ছে আপনারা যারা 1 জিবি সেটআপ করতে পারতেছেন না ওটা আমি দেখাই দেই। খুব সহজেই আপনারাই ইউজ করতে পারবেন। যে কত এমবি আছে এগুলো সব কিছু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমত আমরা আমাদের বোর্ডে চলে যাব। এখান থেকে আমাদের বোর্ডটা হচ্ছে এটা এএম অ্যাক্সেস স্টোর যেটা। এখান থেকে আমরা প্রথমত বাই এ প্রোডাক্ট দিব। এখানে চাপ দিয়ে আগের প্রাইসটা দেখে নেব। এখানে বাই এ প্রোডাক্টটি দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে ট্রাস্টেড মেল, ভিপিএন এবং কি প্রক্সি আছে। তো আমরা প্রক্সিতে চাপ দেব প্রক্সি নেওয়ার জন্য। এখান থেকে দেখেন 100 এমবি আছে, 500 এমবি আছে, প্লাস হচ্ছে 1 জিবি আছে। তো এখানে দেখেন রেটটাও দিয়ে দেওয়া হয়েছে, প্রাইস কত এটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা যাদের 1 জিবি নিতে সমস্যা হইতেছে তাদের জন্য বলতেছি। আর 100 এমবি 500 এমবির এগুলা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে। কীভাবে কী করবেন এটাও দেখাই দিব। প্লাস হচ্ছে কারেন্টটি কীভাবে চেঞ্জ করবেন এটা বলে দেবো। তো আমরা প্রথমত এখান থেকে যে 160 টাকা, তো 160 টাকা ডিপোজিট করার জন্য আমরা এখানে যে ডিপোজিট অপশনটা আছে, এখানে ডিপোজিট অপশনে এখানে চাপ দেব। তারপর এখান থেকে আপনার পেমেন্ট মেথড আসবে বিকাশ, নগদ, রকেট এবং কি ইউএসডিটি, বাইন্যান্স পে। তো আমরা এখন যখন বিকাশ থেকে পেমেন্ট করব তো বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার অ্যামাউন্ট দেওয়া লাগবে। এখন আপনি কত ডিপোজিট করবেন? এখানে 20 আছে, 50, 100 এবং কি 200 আছে। তো আমরা যেহেতু 160 করব সেজন্য আমরা এখানে কাস্টম অ্যামাউন্টে চাপ দেব। এখানে আমরা যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা লিখে দিব। এখানে 160 লিখে দিলাম। আচ্ছা, এখন 160। এখন দেখেন আমাদের উপরে এই বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছে, দেখছেন? এখানে হলো বিকাশ নাম্বার, প্লাস হচ্ছে কত অ্যামাউন্ট এটাও এখানে লেখা আছে। তো আমরা এটা কপি করব। এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। তারপরে আপনার বিকাশ থেকে সেন্ড মানি করবেন। আশা করি সবাই সেন্ড মানি করতে পারেন। করার পর ওখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে তো সেটা এখানে লিখবেন। যেমন আমি এমনিতে একটা দিয়ে দিই 10 সংখ্যার। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে সেন্ড করে দেবো, মানে আপনার ট্রানজ্যাকশন আইডি দেবেন এই জায়গায়, যে সেন্ড মানি করার পর। তারপরে দিয়ে দিলাম। দেখেন আমাদের একটা রিকোয়েস্ট গেছে আমাদের অ্যাডমিনের কাছে, উনি অ্যাকসেপ্ট করলে আমাদের অ্যাকাউন্টে অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, দেখেন এখানে ডিপোজিট অ্যাড হওয়ার পরে এরকম অপশন শো করবে যে ডিপোজিট অনুমোদিত অ্যাকাউন্টে এত টাকা যোগ হয়েছে। তো আমরা এখন যদি আমাদের প্রোফাইল যে আইকনটা আছে এখানে প্রোফাইলে চাপ দিয়ে এখানে ব্যালেন্সটা দেখাবে। এই যে দেখেন এখানে আমাদের আইডি প্লাস হচ্ছে নাম যা আছে সব এগুলো দেখাবে, প্লাস অ্যামাউন্ট কত আছে এগুলো দেখাবে। তো আমরা এখন যাব কি ব্যয় প্রোডাক্টে দিব। এখানে আইপি প্রক্সি এখানে দিব। তারপর আমাদের যে সিডি কি আছে, আমি 1 জিবি নিব, তো আমি 1 জিবি দেখাইতেছি। সিডি কি আছে এখানে চাপ দিব। তারপর এখান থেকে আপনার যদি 1 জিবি লাগে তো এখানে প্লাসে চাপ দিবেন, শেষ কনফার্ম হয়ে যাবে। আপনার 2 জিবি লাগে তো আপনার এখানে প্লাসে চাপ দিবেন, বাড়বে। বা আপনি কাস্টম কোয়ান্টিটি দিতে পারেন যে আমার আরও বেশি লাগবে, তো আমি কাস্টমে যদি চাপ দেন এখান থেকে লিখতে পারবেন। তো আমি একটাই লিখে দিই এখানে দেখি। তো আমাদের একটাই হয়ে গেছে। এখানে আপনারা চাইলে 5-6টা যেটাই পারতেন, বা এখানে প্লাসে চাপ দিয়ে বাড়াতে পারেন। আমি একটাই দিয়ে দিই, এখান থেকে কনফার্মে করে দিই। তারপর দেখেন এটা আমাদের অ্যাডমিনের কাছে চলে গেছে, উনি খুব দ্রুতই আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন আমাদের অ্যাডমিন কিন্তু আমাদের দুইটা জিনিস দিয়েছে। এখানে দেখেন প্রথমত সাইট দিয়েছে একটা এবং কি একটা রিডিম কোড দিয়েছে। তো সাইটটা আমরা এখান থেকে লং প্রেস করে কপি করে নিব। কপি লিঙ্ক যেটা আছে এখানে করে নিব। তারপর আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। হ্যাঁ, আমি এখান থেকে এই যে আমাদের ক্রোম ব্রাউজারটা আছে ওটা আমি ওপেন করে নিই। এখানে এসে এখানে উপরে সার্চে পেস্ট করে দেবো, এটা গোতে চাপ দেবো। তারপরে আমার এরকম অপশন আসবে। এখন আপনারা চাইলে এখান থেকে এখান থেকে অ্যাকাউন্টও করতে পারেন। আবার যদি চান যে না আমি একদম ডাইরেক্ট করব, তো আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেলগুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। আমি একটা জিমেল এখান থেকে নিয়ে নিই। তারপর এখানে পারমিশনটা চাবে, পারমিশনটা আপনি নিচে কন্টিনিউতে দিয়ে দিবেন। এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমরা কি করব, উপরে দেখেন
একটা অপশন আছে, এখানে ৩টা দাগ আছে, হ্যাঁ? এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আমাদের যে এখানে শেয়ার কোডটা আছে, এখানে দেখেন শেয়ার কোড, এখানে চাপ দিবেন। এখানে আসার পর আপনারা যাবেন ওই বটের থেকে দেখেন আমাদের আরেকটা কোড দিছে, দেখছেন? এখানে ২ নম্বরে আমরা এটা কপি করে তারপর এই কোডটা করে নিই, কপি করে নিই। হ্যাঁ, কপি হয়ে গেছে। তারপর আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে যে এন্টার কোড আছে, এখানে কোডটা দিয়ে দিব। তারপর রিডিম এর চাপ দিব, রিডিম কোডে। এই যে দেখেন আমাদের সাকসেস এসে পড়েছে, এবং কি এখানে দেখেন ট্রাফিকে ১ জিবি শো করতেছে। তো আপনারা এটা কিভাবে দেখবেন দেখাই দিই। এখানে উপরে চাপ দিবেন। তারপরে যে জিবিটা আছে, হ্যাঁ, এখানে জিবি যে লেখা আছে এই জিবিতে চাপ দিবেন। তারপরে এখানে দেখেন ট্রাফিক অল টাইম এখানে দেখতে পারবেন। তারপরে আপনার কিভাবে এটা নিবেন, কানেক্ট করবেন সুপার প্রক্সিতে। সুপার প্রক্সিতে নেওয়ার জন্য আপনারা যে গেট প্রক্সি আছে এখানে চাপ দিবেন। তারপর এখানে এসে আপনার যে অ্যাড ইউজারটা আছে, অ্যাড ইউজারে চাপ দিবেন। এখানে দেওয়ার পর আপনার এখানে একটা ইউজার নেম দিতে হবে এবং কি একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিই, যেমন তারপরে এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর এখানে দেখেন নিচে কয়েকটা অপশন আছে, এগুলো আপনার না করলেই চলবে। এটা হলো লিমিট দেওয়া, হ্যাঁ, এগুলো এই দুইটা হলো লিমিট এগুলো কাজ করে না, তো আমরা এগুলো দিব না, যেরকম আছে সেরকমই থাকবো। তারপর আমরা নিচে দেখেন অ্যাড ইউজার আছে, অ্যাড ইউজারে চাপ দিবেন। দেওয়ার পর উপরে দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের যদি এখানে সাব ইউজারটা আছে, এখানে যদি যাই তাহলে আমাদের এখানে শো করবে যে কি কয়জন আছে বা কি করতেছে। এই যে এটা যে শো করতেছে আমাদের যে একটা আছে, লিঙ্ক আছে। এখন আপনাদের দেখেন এখানে ৩টা ডট আছে, হ্যাঁ, এখানে চাপ দিয়ে আমাদের লক যে আছে লকটা করে নেবেন ফার্স্ট টাইম। হ্যাঁ, এই যে আমাদের লক হয়ে গেছে, আমরা এটাকে আবার আনলক করে নিব। যে আনলক হয়ে গেছে মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখেন ডিঅ্যাক্টিভ থাকবে এবং কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, যে গেট প্রক্সিতে আছে এখানে আবার যাব। এখানে যাওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবে। এখানে দেখেন কান্ট্রি বা রিজন আছে, কান্ট্রি বা রিজন, এখানে চাপ দিবেন। তারপর এখান থেকে আপনার যে কান্ট্রির সার্ভার কানেক্ট করবেন সেটা দিয়ে দিবেন, বা উপরে দেখেন সার্চ আইকন আছে, দেখাই এই যে উপর সার্চ আছে। ধরেন আমি এখানে ইন্ডিয়া লিখলাম বা বাংলাদেশ, ইন্ডিয়া লিখে দিলাম। তারপর এখানে ইন্ডিয়াতে চাপ দিয়ে দিলাম। এখানে হস্ট যেটা আছে এটাই থাকবে। এখানে সিটি আপনারা নিতে পারেন, এটা হলো সিটি, এখান থেকে যে কোনো একটা সিটি নিতে পারেন। আমি নিতেছি না, স্টেসি থাক, আমি সিটি নিব না। তারপর এখানে র্যান্ডম স্টেটাস, এখানে আপনারা যে কোনো মানে জায়গার যে কোনো, আমাদের বাংলাদেশে যেমন জেলা থাকে ওখানকারও তেমন জায়গা আছে না, তাই না? তো সেগুলো এখানে আছে, তো আমরা এটাও দিব না, এটা র্যান্ডমই থাক। রুটিং আইপি, এখানে রুটিং হচ্ছে আপনার প্রতিবার যখন অফ করে অন করবেন তখন হচ্ছে আপনার এই আইপিটা চেঞ্জ হবে, এটারও রুটিং আইপি। আর যেটা স্টিকি আইপি আছে, স্টিকি, ওইটা হচ্ছে আপনার যে কয়টা আইপি আপনি নিবেন, মানে কয়টা লোকেশন নিবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমরা রোটেটই দিব, কারণ আমরা যখন অফ করে অন করবো তখন অটোমেটিক আমাদের আইপিটা চেঞ্জ হবে। তো এখন নিচের দিকে আসবো, এখানে দেখেন এখানে অপশন আছে, এখান থেকে আপনারা নেবেন কি, এখানে চাপ দিবেন ২ নাম্বার যেটা আছে হোস্ট পুট এবং ইউজার নেম পাসওয়ার্ড, এই ২ নাম্বারটা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের 10টার মতোই জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে প্রথমটা কপি করে নিব। কপি করার পর আমাদের যে সুপার প্রক্স আছে ওটা ডাউনলোড দিয়ে নেবেন, আমি দেখাই দিই আপনাদের। তো প্রথম তো আমরা প্লে স্টোরে চলে যাব। এখান থেকে সার্চ আইকনে গিয়ে আমরা এখানে লিখবো সুপার প্রক্সি। সুপার প্রক্সি লেখার পর এখানে আপডেট দিতে বলতেছে, আমি আপডেট দিব না। এখান থেকে ডাইরেক্ট ওপেন, এটা ডাউনলোড করে নেবেন। আমরা এখান থেকে ওপেন করে নিই। তারপরে এখান থেকে নিচে প্লাস আছে, আপনাদের এরকম অপশন আসবে, এখানে যেগুলো পারমিশন চাবে ওগুলো দিয়ে দেবেন। এখানে প্লাস আছে, এখানে প্লাসে দিবেন। তারপর হচ্ছে আপনার নাম লিখে দিবেন। আমি ধরেন এটা 9 প্রক্সি, আমি তো 9 প্রক্সি লিখে দিব, প্রক্সি 99 দিয়ে দিলাম। আচ্ছা, এটা নাম, সমস্যা নাই। এখানে সার্ভারের জায়গায় এখানে একদম ভিতে চাপ দিবেন, এখানে ভিতে চাপ দিবেন, বা আপনারা একটা নোটপ্যাড ওপেন করে নিতে পারেন। আমি একটা নোটপ্যাড ওপেন করে নিই। থাক, আমি নোটপ্যাড ওপেন করলাম না, আমি এমনি করে দেখাই দিই এখান থেকে। তো আমরা এখানে ওই যে যেটা কপি করে আনলাম না, ওটা পেস্ট করে দেবো, যে এরকম একটা আসবে। সরি, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন প্রথমে যে দাগগুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন মাঝখানে যে 2টা করে ডট আছে, দেখেন এখানে একটা, এইখানে আছে 2টা, মানে 2টা দাগ যেটা।
তারপর আপনার এই যে এইখানে আছে। তো এরকমভাবে দেখে না সাজিয়ে নেবেন। যেমন আমি দেখাই এখান থেকে একটা এই দাগটা কেটে যদি আমরা নিচের দিকে আসি, এরকম ২ টা স্পেস দিয়ে দিলাম। এরকমভাবে একটা কাটে এটাও স্পেস দিয়ে দিলাম। তারপর এটা কেটে এটাও স্পেস দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে দেখেন ১ম যেটা আছে এটা কপি করবেন বা কাট করে নিবেন। আমি কপি করলাম। তারপরে হোস্টের সার্ভার জায়গায় দিয়ে দিব। পোর্টের জায়গায় যে কোডটা আছে এখানে, এই কোডটা দিয়ে দিব। তারপর এখানে নোন যে আছে, নোন এই জায়গায় দিব হলো ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। দেখেন নিচে অপশন আছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে এসে ইউজার নেম হচ্ছে আমাদের যেটা ফুল, দেখাই এই যে এটা হলো ফুল আমাদের ইউজার নেম। আপনারা একটু দেখবেন কোনো স্পেস যেন না থাকে এগুলোতে। আমরা এটা এখানে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব, কপি করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর দেখেন আমার যে টিক এসে পড়ছে এখানে, তার মানে আমাদের কানেক্ট হয়ে গেছে। দেখেন চারোটাই কিন্তু টিক আছে। এখন উপরে দেখেন সেভ আইকন আছে, সেভে দিব। সেভে দেওয়ার পর এখন আপনারা ইউজ করতে পারবেন। এখানে স্টার্ট দিলেই আপনাদের এই প্রক্সিটা কানেক্ট হয়ে যাবে। তারপর আমরা যে কোনো কাজ করতে পারবেন, কাজ করে সেখানে স্টপ করে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কান্ট্রি কীভাবে চেঞ্জ করবেন। কান্ট্রি চেঞ্জ করার পর আপনার পেন্সিল, উপরে দেখেন পেন্সিল অপশন আছে, এখানে পেন্সিল অপশন চাপ দেবেন। তারপর এখানে আমাদের যে ইউজার নেমটা আছে দেখতে পাচ্ছেন, ইউজার নেমে দেখেন আমাদের সবগুলা কিন্তু ছোট হাতের লেখা বা ছোট বড় আছে, কিন্তু এখানে মাঝখানে দেখেন একটা ২টা সংখ্যা আছে এখানে বড় হাতের। তো এটাই হচ্ছে আমাদের কান্ট্রির শর্ট নেম। ধরেন আমি যদি এখন আমাদের বাংলাদেশ করতে যাই, তাহলে এই আইএন এটা কেটে আমরা বড় হাতের বিডি দিয়ে দিলাম, এটা আমাদের বাংলাদেশ হয়ে গেল। তারপর যদি আপনি বলেন যে না ভাই আমি জার্মানি নেব, তাই ডিই হলো জার্মানি। আপনার এটা ক্রমে সার্চ দিয়ে নিয়ে নিতে পারবেন যে প্রতিটা কান্ট্রির লিখে শর্ট নেম লিখে দিবেন। তো আমরা যদি এখান দিয়ে সেভ করে দিই, এখানে আমরা জার্মানিটা কানেক্ট হয়ে যাবে। তো আপনার ওইখানে গিয়ে আর দেখা লাগবে না। আর যারা দেখবেন যে ভাই কত দেখি আমার ব্যালেন্স কত আছে, ব্যালেন্স দেখার জন্য আপনারা সেই ইয়াতে চলে যাবেন। এখান থেকে আসার পর আপনার উপরে সেম আবার এখানে চাপ দিবেন, এখানে চাপ দিবেন ৩টা ডটে। তো এখানে যাওয়ার পর আপনারা দেখেন এই যে জিপি আছে, এই জিপতে আবার চাপ দিবেন। জিপিতে চাপ, এই যে দেখেন এখানেই দেখতে পাবে সবসময় যে কত এমবি আছে। ১ জিবি মানে ১,০০০ এমবি। এভাবেই মানে আপনার যে কোনো সময় যে কোনো কান্ট্রি ব্যবহার করতে পারবেন। আর নিজেরটা নিজে দেখতে পারবেন যে কত এমবি আছে, কীভাবে কী খরচ করলাম আমি, আজকে কত আছে। আবার এক্সপায়ার ডেটও কিন্তু আছে। এই যে দেখেন অক্টোবরের ৩০ তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এর আগে এটা শেষ করা লাগবে। এখন চলতেছে কত, এপ্রিল চলতেছে না, এপ্রিল চলে নাকি, এখন চলতেছিল আপনার মে চলছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে মোটামুটি ভালো পরিমাণে ইয়ে আছে, সময় আছে। তো এরকমভাবে কাজ করেন।